আগে ওরা সবাই মিলে একটা মিটিং করে স্থির করুক যে কত সিট ওরা পাবে। হ্যাঁ, কোন সিট মানে কি? সিট মানে বিধানসভা সিট তো। 21-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। আমার পাশে দুজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন, দুজনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না চারজন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিন। যে ওরা সবাই মিলে একটা মিটিং করে স্থির করুক যে কত সিট ওরা পাবে। হ্যাঁ, কোন সিট মানে কি? সিট মানে বিধানসভা সিট তো বলিনি। হ্যাঁ, ওই ওদের সবার সিটও হতে পারে, যে কতগুলো ডেকোরেটরের চেয়ার, সেটাও হতে পারে। কিন্তু আপনি মানুষের কথা শুনুন, রাস্তায় ঘুরুন, এলাকায় ঘুরুন, মানুষকে জিজ্ঞাসা করুন, ট্রেনে বাসে চড়ুন, আপনি বুঝতে পারবেন কে কটা সিট পাবে, এ কটা সিট পাবে বুঝতে পারবেন। আপনি রাজাবাজারে ঘুরুন, পার্ক সার্কাসে ঘুরুন, যদি শুধু ওখানে ঘোরেন তাহলে বুঝবেন 100% তৃণমূল আছে। কিন্তু আপনি যদি আবার একটু একটু ধরুন সল্ট থেকে যান, দক্ষিণ কলকাতায় যান, তাহলে দেখবেন তৃণমূলের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, রাজনৈতিক ক্যাটওয়াকে নেমেছেন উনি, রাজনৈতিক ফ্যাশন শো। হচ্ছে রাজনৈতিক মঞ্চে আবার র্যাম্প কিসের ভাই? এ কি ফ্যাশন শো হচ্ছে নাকি? আচ্ছা, যে তিনজনকে হাঁটালেন তাদের পরিচয় কি? তাদের অস্তিত্ব কি? তাদের কোথা থেকে কাটা হয়েছে? কি তাদের নাম? কোথায় তাদের ছিল ভোটার লিস্ট? সেগুলো তো মানুষের কাছে আনতে হবে। এগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছেন? এর আগে বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিরোধী দলের লোকেরা এরা অনেক কিছু দেখিয়েছিল, সব কটা ক্ষেত্রেই নির্বাচন কমিশন মুখে জামা ঘষে দিয়েছে। ওনারা ওনাদের কথা বলেছেন, আমি এখানে কি বলবো? মনে হয়েছে বলেছেন স্বপ্নে পোলাও রান্না করলে তাতে কেউ ঘি মাখাতে পারে যত ইচ্ছে। বিজেপি পশ্চিমবঙ্গে জিতবে না। বিজেপি বাংলার মানুষ বিজেপিকে জেতাবেন না। এবং বিজেপির মতো একটি বাংলা বিরোধী দল, যাদের সর্বোচ্চ নেতা পশ্চিমবঙ্গে এসে রবীন্দ্রনাথ আর শচীন্দ্রনাথ সান্যালকে হাঁসঝাড়ু বকচ্ছপ মিক্স করে রবীন্দ্রনাথ সান্যাল বলে চলে যায়, তারা বাংলায় ভোট পাবে না। অভিষেক ব্যানার্জির দল এবারে ড্রাস্টিক্যালি কমবে, সরকারও পড়ে যেতে পারে। সময় যেমন এগোবে, মানুষ চাইলে বামপন্থীরা আবার নতুন করে সরকার করবে। কেউই হেরে যাওয়ার জন্য বলেন না, অভিষেক ব্যানার্জিও হেরে যাওয়ার কথা বলেননি, জিতবেন বলেছেন। দেখা যাক।